ত্রিপুরায় থাকতে লক্ষ্মী পূজার আনন্দটাই ছিল অন্যরকম। মানে দুর্গা পূজা চলে গেল যে একটা মন খারাপ থাকতো, সেটা লক্ষ্মী পূজার সময় পুরো কেটে যেত। তো এইখানেও মানে কি বলবো, লক্ষ্মী পূজা হয়, সবার ঘরে ঘরে হয়। আর হলে কি হয়েছে, তত একটা আনন্দ হয় না এখানে। সব আনন্দ হয় কালী পূজার সময়, আর লক্ষ্মী পূজার সময় এটা মনেই হয় না এখানে লক্ষ্মী পূজা। আর লক্ষ্মী পূজার দিনও আমার সেম হয়েছিল, মানে মনেই হচ্ছিল না যে লক্ষ্মী পূজা, আজকে লক্ষ্মী পূজা এরকম একটা। তো এখানে বাজি ফাটানো অনেক কিছু হয় ত্রিপুরাতে, এখানে তেমন কোনো কিছুই হয় না। তো যাই হোক, ওই দিন তো সকালবেলা থেকে মানে পূর্ণিমা লেগে গিয়েছিল, সেই জন্য দুপুরবেলা প্রায় 2টার সময় আমাদের বাড়ির পূজা হয়ে গেছে। কাকিমণি, আমরা সকলে মিলে এখানে মুড়ির মোয়া, তারপর চিড়ার মোয়া, যে আর আগের দিন রাত্রেবেলা কাকিমণিরা অনেক কিছু বানিয়ে রেখে দিয়েছিল, পরের দিন তো সবগুলা করা সম্ভব ছিল না। তো দুপুরে এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে না লক্ষ্মী পূজার সময় কেউ বাড়িতে এরকম চারিপাশে বাতি দেয় না, মানে প্রদীপ বা মোমবাতি যেটাই হোক, এটা কেউ সেরকম জ্বালায় না। আমাদের বাড়িতে জ্বালানো হয়। তো দেখো, আমাদের বাড়ি যতটুক জায়গা ছিল ততটুকের মধ্যে এখানে গেটের সামনে বাউন্ডারির উপরে এগুলোর মধ্যে জ্বালিয়েছে। আর এখানে তো বাজি ফাটানো হয় না, তো আমরা তো ত্রিপুরার মানুষ, এখানে তাও কিছু কিছু বাজি আমরা ফাটিয়েছি। শব্দওয়ালা বাজি না, মানে যেগুলো সাউন্ড ছাড়া। আর এখানে আমি একটু সাজে গুজে রিলস বানাচ্ছিলাম। আর দিদি এখানে বোনকে শাড়ি পরাচ্ছে। দিদি বলে কি, আমার তো ডিউটি আছে, তার আগে আমি একটু ওকে সাজিয়ে দিই। বাড়িতে থাকলে তো আমার ভাইজিদেরকে সাজাই, এখানে যে কেউ না, এখানে ওদেরকে সাজাই একটু। তারপরে যে দেখো, আমিও একটু সাজলাম লাল শাড়ি পরে, কীরকম লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তারপরে এই যে পিসি, দিদা, দাদু ওরা এসেছে, ওরা একটু শিলিগুড়ি গেছিলো, তারপর আসার সময় আমাদের বাড়িতে আসছে। তো সকলে ওরা আসছে, ওদেরকেও প্রসাদ টসাদ দিলে, ওরা সকলে বসে প্রসাদ খাচ্ছে। তারপর আমিও প্রসাদ খেয়ে নিলাম। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।